নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা আগামীকাল দিয়ে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কারা, কারা পাননি? অনেকেই হয়তো আছেন যারা ফর্ম ফিল আপ না করেও টাকা পেয়ে গেছেন। আবার অনেকেই আছেন যারা ফর্ম ফিল আপ করেও টাকা পেয়েছেন। এবার অন্নপূর্ণা যোজনার যারা টাকা পাননি তারা টাকা পাবেন কিনা, না তাদের ফর্ম ফিল আপ করলেই টাকা দেওয়া হবে, তা আজকের ভিডিওতে আমি জানাবো। অনেকেই আছেন যারা টাকা পাননি, তো তাদের মধ্যে কিভাবে আপনি টাকা পাবেন এবং কবে পাবেন সেটাও ভিডিওতে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্নপূর্ণা যোজনার টাকা আগামীকাল ছেড়ে দেওয়া হয়েছে, যেটা অনেকেই পেয়ে গেছেন ৩,০০০ টাকা। বলা হয়েছিল যারা প্রথমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন তাদের টাকাগুলি দিয়ে দেওয়া হবে, কিন্তু এমনও দেখা গিয়েছে যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরও টাকা ঢুকে গেছে। এবার এক্ষেত্রে বলা হচ্ছে যে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপক আছেন তাদের ৩ মাসের টাকা দেওয়া হবে। জুন, জুলাই, আগস্ট মাসে ৩ মাসের যে টাকা, যারা পান ১৫০০ টাকা, আবার কেউ পান ১৭০০ টাকা, সেক্ষেত্রে তাদের সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলি দিয়ে দেওয়া হবে। কিন্তু আগামীকাল অন্নপূর্ণা যোজনার যে প্রথম কিস্তির যে টাকাটি, প্রথম টাকা, সেটা ৩,০০০ টাকা অনেকেই অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এই অ্যাকাউন্টে টাকা পাওয়ার পর অনেক মহিলারাই প্রশ্ন করছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ফর্ম ফিল আপ করেও। আবার অনেক মহিলা আছেন যারা ফর্ম ফিল আপ করেননি, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। তো সেক্ষেত্রে এই যে সমস্যাটি হচ্ছে, এটা কেন হচ্ছে সেটাও আমি বলে দেবো। অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, যেটা চেঞ্জ হয়ে গেছে socialregistry.wb.gov.in, এই অফিসিয়াল পোর্টালটি চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপের জন্য। কিন্তু এই পোর্টাল চালু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে সার্ভারের সমস্যার কারণে অনেকে এটাতে প্রবেশ করতে পারছে না। উই উইল ব্যাক সুন, আওয়ার ওয়েবসাইট ইজ কারেন্টলি আন্ডারগোয়িং শিডিউল মেনটেন্যান্স, উই অ্যাপ্রিসিয়েট ইউর পেটেন্স অ্যান্ড উইল বি ব্যাক অনলাইন শর্টলি। অর্থাৎ এই ওয়েবসাইটটি কিন্তু এখন মেনটেন্যান্সের পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে এটা খুলে দেওয়া হবে এবং আপনারা সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাদের অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেরকম আপনারা চেক করতে পারতেন যে আপনার এই মাসের টাকাটি পেমেন্ট প্রসেসে রয়েছে না পেমেন্ট সাকসেসফুল হয়েছে, সেটা আপনারা দেখতে পারতেন, কিন্তু বর্তমানে সেটাও চেক করতে পারছেন না। যাদের ফোনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন, যে আপনার অনলাইন পেমেন্টের মাধ্যমে চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে নাকি। আবার অনেক ক্ষেত্রে অনেকেই ব্যাংকে ছুটতে হয় তাদের পাসবুক আপডেট করার জন্য। পাসবুক আপডেট করার পরেই তারা দেখতে পারেন। অনেকে আবার অনলাইনে এখান থেকেও চেক করে নেন। সেক্ষেত্রে অনলাইনের সাইটে ডিস্টার্ব হওয়ার জন্য, মেনটেন্যান্সের জন্যই অনেকে চেক করতে পারছেন না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাংলার সাধারণ জনজাতির মহিলারা ১৫০০ টাকা করে পেতেন এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। এই ভাতা যখন চালু হয়েছিল তখন সাধারণ জাতির মহিলারা ৫০০ টাকা, তপশিলি মহিলারা ৭০০ টাকা করে পেতেন। তারপরে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা, তপশিলি মহিলারা ১২০০ টাকা হয়েছিল। পরবর্তীকালে তা বেড়ে হয়েছে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা। কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এই নিয়ে সমস্ত চিন্তায় ছিলেন গ্রাহকরা। এদিকে আবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চালু হয়ে গেছে অন্নপূর্ণা প্রকল্প, অন্নপূর্ণা যোজনা। ক্ষমতা আসার আগেই এমন জানিয়েছিল বিজেপি সরকার। বিজেপি সরকারের পক্ষ থেকে প্রচারের সময় বলা হয়েছিল ক্ষমতা এলে চালু করবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই ভাতার দরুন মাসে মিলবে ৩,০০০ টাকা করে। এই ভাতা চালু হবে রাজ্যের সকল মহিলাদের জন্য। সকলের অ্যাকাউন্টে মাসে ঢুকবে ৩,০০০ টাকা করে। তেমনই যুবশক্তি প্রকল্প চালুর কথাও বলেছিল বিজেপি। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে মাসে ৩,০০০ টাকা করে দেবে সরকার। এতদিন মমতা সরকার ২১ থেকে ৪০ বছর বয়সীদের বেকার ভাতা দিত, এবার বিজেপি দেবে দ্বিগুণ টাকা। শীঘ্রই ৩,০০০ টাকা করে দেবে বলেছে বিজেপি। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার প্রাথমিক শর্তই হলো পাওয়ার ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে এবং সেটি করা আছে কিনা প্রথমে আপনাকে সেটা চেক করে নিতে হবে। এটা হলো প্রথম শর্ত। ২ নম্বর হচ্ছে, আপনি যদি দেখতে চান তাহলে socialregistry.wb.gov.in অফিসিয়াল পোর্টালে আপনাকে দেখতে হবে, যে পোর্টালটি এখন মেনটেন্যান্সের পর্যায়ে রয়েছে। আগামী ৯০ দিন পর্যন্ত চলবে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন। ফলে যে সকল মহিলারা এখনও তাদের টাকা পাননি তারা অবশ্যই আগামী ৭ তারিখ পর্যন্ত ওয়েট করে যাবেন। আগামী ৭ই জুন পর্যন্ত তাদের অ্যাকাউন্টে যে ৩,০০০ টাকা সেটা পৌঁছে দেবে। কারণ এতগুলো মহিলার অ্যাকাউন্টের টাকা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ১০ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে চলে আসতো। এটা ঘোষণা করা হয়েছে ৩ তারিখে, নতুন চালু হয়ে গেছে। তো ৩ তারিখে সমস্ত প্রকল্পের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকানো সম্ভব হয়নি। ৭ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। ৭ তারিখের ভেতরে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের অ্যাকাউন্টে ঢুকবে না তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের ১,৫০০ টাকা করে, ১,৫০০ টাকা করে অ্যাকাউন্টে প্রবেশ করবে।